নমস্কার বন্ধুরা, ফাইভ পার্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকন দাবান নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা, এর আগে আমি অলরেডি একটা ভিডিওতে ডিসকাস করেছিলাম যে আরআরবির গ্রুপ ডির রেজাল্ট 31শে জানুয়ারি পাবলিশড হবে এবং সেই খবরটা বেরিয়েছিল টাইমস নাও এবং জাগরণ জোশ এই দুটি নিউজ পোর্টালে। এবার এই পেপারে বলা ছিল যে 31শে জানুয়ারি কিন্তু প্রকাশ হতে পারে রেলের গ্রুপ ডির ফাইনাল রেজাল্ট। এই খবরটা আপনাদেরকে জানিয়েছিলাম। এরপরে এনডিটিভি গতকাল একটা খবর প্রকাশ করছে এবং আপনারা জানেন যে এনডিটিভি বরাবরই একদম জেনুইন এবং পারফেক্ট খবর কিন্তু প্রকাশ করে এবং রিলিজ করে এবং ওরা একদম ভিতর থেকে খবর নিয়ে এসে তবেই কিন্তু প্রকাশ করে। তো এনডিটিভি একটা খবর আপনাদেরকে দিচ্ছে এবং এনডিটিভি কিন্তু এর আগে অ্যান্সার কি যখন বেরিয়েছিল তখন আমি আপনাদেরকে এনডিটিভির খবর দিয়েছিলাম এবং সেই খবরটা কিন্তু একদম জেনুইন এবং 100% সঠিক ছিল। তাই এনডিটিভি একটা খবর আপনাদেরকে দিচ্ছে যে কবে আরআরবির গ্রুপ ডির ফাইনাল রেজাল্ট বেরোতে পারে। গতকালেই কিন্তু আর্টিকেলটি প্রকাশিত হয়েছে। শুধু তাই নয়, তারা জানাচ্ছে যে আরআরবি এএলপির যে পরীক্ষাটি হলো, এএলপি টেকনিশিয়ানের যে পরীক্ষাটি হলো, তার অ্যান্সার কি কবে প্রকাশিত হবে সেটারও কিন্তু তারিখ তারা জানাচ্ছে। তো ভিডিওটি সম্পূর্ণ ইন্টারেস্টিং হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করি আপনাদের পুরো কাজে লাগবে। তো চলুন বেশি কথা বাড়াবো না, চলে যাই সরাসরি আর্টিকেলে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা অলরেডি চলে এসেছেন এনডিটিভির একদম অফিসিয়াল ওয়েবসাইট এবং নিউজ পোর্টালে। এখানে হেডলাইনটা দেখুন যে আরআরবি গ্রুপ ডি রেজাল্ট, ইন্ডিয়ান রেলওয়ে টু রিলিজ রেজাল্ট ইন মিড ফেব্রুয়ারি সে আরআরবি বোর্ড অফিসিয়াল। মানে এই যখনই 31শে জানুয়ারি রেজাল্ট বেরোবে, এই খবরটা প্রকাশিত হলো, তারপরে এনডিটিভি বোর্ডের সাথে যোগাযোগ করে, আরআরবি এর সাথে যোগাযোগ করে এবং তারা যে খবরটা দিচ্ছে, তারা যে খবরটা জানতে পারছে যে ইন্ডিয়ান রেলওয়ে টু রিলিজ রেজাল্ট ইন মিড ফেব্রুয়ারি। ইন্ডিয়ান রেলওয়ে রেজাল্ট পাবলিশ করতে চলেছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়। সে বোর্ড অফিসিয়াল, বোর্ডের একদম অফিসিয়াল থেকে এটা জানানো হয়েছে যে একদম অফিসিয়ালি ভাবে জানানো হয়েছে, বোর্ডের একদম অফিসিয়ালি ভাবে জানানো হয়েছে যে জানুয়ারিতে নয়, ফেব্রুয়ারির মিডিলে কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। এবং আপনাদেরকে যেটা জানিয়েছিলাম যে 13ই ফেব্রুয়ারি কিন্তু রেজাল্ট বেরোবে, আশা করা যাচ্ছে এই 13ই ফেব্রুয়ারি কিন্তু রেজাল্ট বেরোবে। এবার আপনারা বলবেন যে তাহলে আপনি ওটা বললেন কেন? দেখুন, যা আপডেট আসছে, যা খবর আসছে, সেটাই আপনাদের কাছে তুলে ধরা আমার কাজ, ঠিক আছে? তো ওই খবরটা বেরিয়েছিল, ওটা আপনাদেরকে জানিয়েছিলাম। এখন যদি ওই 31শে জানুয়ারিতে রেজাল্ট বেরিয়ে যেত, তখন আপনারাই বলতেন যে আপনি আর 13ই ফেব্রুয়ারি বলেছিলেন, 31শে জানুয়ারি রেজাল্ট বেরিয়ে গেল। কিন্তু যা আপডেট আসছে প্রতিটা দেখুন, এটা তো কোনো ধরা বাঁধার লিমিট নেই, ঠিক আছে? যা খবর আসছে, যা আপডেট আসছে, প্রতিটা মুহূর্তের ডেট সময় চেঞ্জ হতে পারে, ঠিক আছে? এটা যেহেতু একটা বিশাল 1 কোটি মানুষ এটাতে পরীক্ষা দিয়েছে, যে কোনো মুহূর্তে তারিখ চেঞ্জ হচ্ছে। তো প্রতিটা আপডেট আপনাদেরকে প্রতিটা মুহূর্তে কিন্তু দিচ্ছি। তো দেখুন, এখানে বলে দিয়েছে মিড ফেব্রুয়ারিতে কিন্তু রেজাল্ট পাবলিশ হতে চলেছে। এবার দেখুন মানে এটা কত তারিখে প্রকাশিত হয়েছে এই খবরটা আপনারা একটু ভালো করে দেখুন। জানুয়ারি 27, 2019, তাহলে 27শে জানুয়ারি 2019 তারিখে কিন্তু প্রকাশিত হয়েছে এই খবরটি, ঠিক আছে? তো খবরটিতে কি রয়েছে আমরা বিস্তারিত পড়বো। তো চলুন শুরু করা যাক। দেখুন, নিউ দিল্লি থেকে খবরটি প্রকাশিত হয়েছে। দ্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অফ আরআরবি অফ ইন্ডিয়ান রেলওয়ে উইল রিলিজ আরআরবি গ্রুপ ডি রেজাল্ট ইন মিড ফেব্রুয়ারি অন অ্যান অফিসিয়াল টোল্ড এনডিটিভি। মানে অফিসিয়ালি ভাবে এনডিটিভি কে জানানো হয়েছে যে আরআরবি গ্রুপ ডি রেজাল্ট ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে কিন্তু প্রকাশিত হতে চলেছে। তা আরআরবি কন্ডাক্ট গ্রুপ ডি এক্সাম মোর দেন 60,000 ভ্যাকেন্সি in the country's largest employer from September to December last year। কি বলছে যে 60,000 পদের এগেনস্টে রিক্রুটমেন্ট প্রসেস চলেছিল, ঠিক আছে, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর
ডিসেম্বর, মানে লাস্ট ইয়ার, মানে 2018 সালে। এবং এটা হচ্ছে দেশের মধ্যে সবথেকে বৃহত্তম একটা লার্জেস্ট রিক্রুটমেন্ট। অ্যাজ precondition to the result, RRB Group D result announced, the regional board released the answer key of various session of the exam recently, and the candidate were given the chance raise the objection towards the preliminary key rise in the second week of this month। মানে এখানে অলরেডি আপনাদেরকে বলে দিয়েছে যে বিভিন্ন আরআরবি যে জোনগুলো রয়েছে তারা অলরেডি তাদের অ্যান্সার কি প্রকাশ করে দিয়েছে এবং ক্যান্ডিডেটকে সুযোগ দেওয়া হয়েছে তাদের অবজেকশন জানানোর জন্য। ঠিক আছে, এবার যে খবরটা আপনাদেরকে দেব, দেখুন এখানে কি বলছে, এখানে এই খবরটা আপনাদেরকে দেখুন। উই আর এখানে আরআরবি অফিসিয়াল কি বলছে, একদম কোট এবং আনকোট, কোট এবং আনকোট করে কি বলছে, একদম এটা কোট এন্ড আনকোট আপনারা জানেন যে তখনই দেওয়া যায় যখন তাদের একদম মুখের কথাটা তুলে ধরা হয়, তখনই কিন্তু কোট এন্ড আনকোট দেওয়া হয়। তো একদম আরআরবি অফিসিয়াল একদম কোট এন্ড আনকোটলি কি বলছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। উই আর প্রিপেয়ারিং টু রিলিজ the RRB Group D result in mid-February. We have not fixed any date the result declaration। ঠিক আছে, এখানে ওরা একদম কোট এন্ড আনকোটলি যেটা বলেছে যে আমরা তৈরি প্রিপারেশন নিচ্ছি, ঠিক আছে, যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে কিন্তু রেজাল্ট পাবলিশ করার। ঠিক আছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো ডেট ধার্য করতে পারিনি রেজাল্ট ডিক্লেয়ার করার। ঠিক আছে, কারণ যেহেতু আপনারা জানেন যে একটা বিশাল বড় একটা রিক্রুটমেন্ট প্রসেস, 1 কোটি মানুষ এটাতে অ্যাপিয়ার হয়েছে, 1 কোটি পরীক্ষার্থী এটাতে পরীক্ষা দিয়েছে। তো তাই একদম পার্টিকুলারলি কোনো ফিক্সড ডেট তারা কিন্তু জানাতে পারেননি। তবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে তারা চেষ্টা করছে যে রেজাল্ট বের করানোর, এটাই কিন্তু তারা এখানে বলেছে একদম কোট এন্ড আনকোটলি ভাবে। এবং দ্য রেজাল্ট অফ দ্য এক্সাম হুইচ ইজ মোর দেন 1 crore অফ দ্য ক্যান্ডিডেট অ্যাপিয়ার। আমি যেটা বললাম যে 1 কোটির থেকে বেশি ক্যান্ডিডেট কিন্তু এই পরীক্ষাতে অ্যাপিয়ার হয়েছিল। ঠিক আছে, এবার যেটা বলছে তারপরে দেখুন, the RRB official also told মানে RRB official also told মানে also told the RRB ALP stage 2 answer key will also be released in the same period। the RRB ALP stage 2 এর answer key রিলিজ হবে ইন দ্য সেম পিরিয়ড, এই সময়ে। ঠিক আছে, এই মানে এই সময়ে কিন্তু এই সময়ে মানে সেম পিরিয়ড মানে এই মিড ফেব্রুয়ারির সময়ে কিন্তু আরআরবি এলপি স্টেজ 2 এর অ্যান্সার কি কিন্তু রিলিজ হবে, সেটাই কিন্তু জানিয়েছে। এবং কোট এন্ড আনকোট কি বলছে দেখুন, the board have to organize re-examination for the candidate for some region where they miss the exam due to natural calamity and also by other reason। মানে বোর্ড আবার রিকন্ডাক্ট করতে চলছে পরীক্ষা যাদের পরীক্ষা মিস হয়ে গেছিল ক্যালামিটির জন্য, মানে প্রাকৃতিক দুর্যোগের জন্য বা আদার্স অন্যান্য কারণে যাদের পরীক্ষা মিস হয়ে গেছিল তারা কিন্তু রি এক্সাম দিতে পারবে। আফটার concluding the exam we will release the answer key in mid February he added। ঠিক আছে, এই এক্সাম শেষ হওয়ার পরে তারা অ্যান্সার কিটা পাবলিশ করবে মিড ফেব্রুয়ারিতে, এবং এটা বলেছে আরআরবি অফিসিয়াল। তাহলে আরআরবি অফিসিয়ালি যে খবরটা বেরিয়ে এলো সেটা আপনাদেরকে জানাবার চেষ্টা করলাম। আরআরবি অফিসিয়ালি যে খবরটা বেরিয়ে এলো সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো ব্যাপার হচ্ছে দেখুন, এখানে যে খবরটা বেরিয়ে এলো সেই খবরটা হচ্ছে যে মিড ফেব্রুয়ারিতে কিন্তু রেজাল্ট আরআরবি গ্রুপ ডির কিন্তু বেরোতে চলেছে, জানুয়ারিতে নয়। এটাই কিন্তু এনডিটিভি আরো একবার কিন্তু আপনাদের সামনে পরিষ্কার করে দিল। এবং শুধু তাই নয়, এবং তারা দাবি করছে একদম কোট এবং আনকোটলি ভাবে তারা জানাচ্ছে যে এটা একদম আরআরবি অফিসিয়াল থেকেই কিন্তু এই খবরটা তাদেরকে জানানো হয়েছে। তো আশা করি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল, আপনারা ব্যাপারটা জানতে পারলেন। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর এটা প্রচুর পরিমাণে শেয়ার করুন
চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, ভালোভাবে পড়াশোনা করুন, চাকরি পেতে হবে এই মানসিকতা নিয়ে পড়ুন, চাকরি হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।